وقال النبي صلى الله عليه وسلم أنه قال اتق المحارم تكن أعبد الناس إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. محترم المقام حضرت ناظم خانقاہ دامت برکاتہ العالیہ، حضرات علماء کرام، اولیاء کرام، মুরব্বিয়ান হল, দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অত্যন্ত মায়া এবং দয়া করিয়া তার পাক ঘর মসজিদের মধ্যে হযরত আমির শরীয়ত দামাত বরকাতুহুল আলিয়া তত্ত্বাবধানে চলিত এই খানকায়ে তয়্যিবিয়ার মধ্যে আমরা অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। এর লাগে মহান মালিকের একবার আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুস্থ হল, বুজুর্গ হল, আমি আলোচনা করার যোগ্যও নাই, এই লায়কও নাই, যেহেতু সভাপতি হুজুরে আদেশ করে দিয়েছেন হিসাবে 2-3 মিনিটের ভিতরে আমি আমার আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারেরা, যারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ঈমান আনছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশ্বাস আমরা করছি, ও বিশ্বাসী হলে আল্লাহ ডাকিয়া এলান কতরা কুনু মা'আস সাদিকিন, যে তোমাতান জিন্দেগি বছর করো, জিন্দেগি খাটাও সত্যবাদী হলোর লোকে। তাফসীরের মধ্যে লেখা আয় সালিহিন, yani নেককার হল লাগে, যারা নেকবখত, যারা পরহেজগার, যারা দিনদার, যারা আল্লাহ ওয়ালা, যারা আল্লাহ রাসূলের ইশক ও মহব্বতের মধ্যে ডুবন্ত যারা আছেন, তাদের লোকে আমরা জিন্দেগি খাটিব। তো এই আয়াতের উপরে আমরা সবে আমল করার উদ্দেশ্যে এই খানকার মধ্যে হাজির হয়েছি। হযরত কেন্দ্রীয় মুলকিল সাহেব মাদ্রাসাতুল আলিয়া বিশদ আলোচনা করছেন যে এই খানকার ফাওয়াইদ কিতাব, এই খানকার মধ্যে আমরা তশরিফ রাখলে আমরা ফায়দা কিতা হইব। এক কথা, এই খানকার মধ্যে যদি আমরা নিয়ত এবং ইরাদারে পাক সাফ করিয়া যদি আমরা বইতে পারি, আমরা সব আল্লাহর মায়ার মাহবুবিন বান্দা বনিয়ে এই খানকার থেকে উঠিয়া যাইব ইনশাআল্লাহ, যদি আমরা ইরাদা এবং নিয়তকে আমরা পাক্কা করিয়া বইতে পারি। এই খানকার উদ্দেশ্য আমরা আল্লাহর মায়ার বানা, আল্লাহর মায়ার বানার লাগে আমরা এই কাজ হয়েছি। এখানে যে আমরা মানুষের বয়ান করিয়া মানুষের মায়ের বানাইলে মুখিলা নাই, আমরা সব আইসি নিজের আত্মশুদ্ধির লাগিয়া, আমরা জীবনের মধ্যে, আমরা দেহর মধ্যে, আমরা চাল চলনের মধ্যে যেটা আল্লাহ রাব্বুল আলামিনের না পছন্দিদা যে জিনিসগুলা আমরা জিনিস আছে, না পছন্দিদা যে খাসলতগুলো আমরা আছে, এই খাসলতগুলো আমরা দূর হইত। এক কথায় হাদিসে পাকের অনুসারে তিলাওয়াত করছি, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা, যদি আপনি আমি দুনিয়ার মধ্যে আল্লাহর মায়ার বান্দা বনতাম চাই, যদি আপনি আমি দুনিয়ার মধ্যে আল্লাহর মায়ার বান্দা বনিয়া কবরের মধ্যে যাইতাম চাই, আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে নুসখা আমরা দিতরা, প্রেসক্রিপশন দিতরা। আল্লাহ রাসূল ফরমাইতরা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, তোমাদের দুনিয়ার মধ্যে জীবন চলার পথে আল্লাহর যত না পছন্দিদা জিনিস যেগুলো আছে এইগুলো বর্জন করে দাও, আল্লাহর মায়ার আপনি আমি বলে যাইব সুবহানাল্লাহি বিহামদিহি। এর লাগি দোস্ত হল, বুজুর্গ হল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ফরমাইতরা যে আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর পক্ষ থেকে যে জিনিসগুলো লইয়া আইছেন, যে হুকুম আহকাম লইয়া আইছেন, এই হুকুম আহকাম আমরা মানতাম। আর আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে যে আহকামাত তখন থেকে আমরা নিষেধ করিয়া গেছেন, এই নিষেধগুলো আমরা বর্জন করতাম। এটার নাম হইল ইত্তাকিল মাহারিম, হারাম থেকে বাঁচিয়া যাওয়া। শুধু হারাম খানি হারাম না, আমরা ব্যবহারও হারাম, ব্যবহারের মধ্যে যে হারামের কৈফিয়ত যেটা আছে, আমরা ব্যবহার চাল চলন আল্লাহ রসুলের তরিকা মোতাবিক হইতো, আমরা ব্যবসা আল্লাহ রসুলের তরিকা মোতাবিক হইতো, আমরা চাল চলন আল্লাহ রসুলের তরিকা মোতাবিক হইতো। এই তরিকা মোতাবিক যদি আমরা জিন্দগি খাটাইতে পারি, তাহলে আল্লাহ রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইতরা আমরা আল্লাহর মায়ার বান্দা বান্দি দুনিয়ার মধ্যে বুনিয়া যাইতে পারবো। আল্লাহকে দুস্থ হল, বুজুর্গ হল, আমরা যত সময় এই খানকার মধ্যে থাকি না কেন, আমরা নিয়ত এবং ইরাদারে পাক সাফ করিয়া আল্লাহর লগে মায়া লাগাইবার লাগিয়া, আল্লাহ রসুলের লগে মায়া লাগাইবার লাগিয়া, আমরা কলব থেকে রিয়া, অহংকার, তাকাব্বুরে বর্জন করার লাগিয়া, একমাত্র কলবের মধ্যে আল্লাহরে জায়গা দেওয়ার লাগিয়া, যাতে আমরা এই কামের মধ্যে তশরিফ রাখতে পারি, এই কামের মধ্যে বইতে পারি। আর এই খানকার থেকে উঠিয়া যাওয়ার পরে ইলা নাই যে আমরা 3 দিন রইলাম আর ওখানেও আমরা সবকিছু শেষ করে দিতাম, ইলা নাই যে রিয়াজত
যে মুশাহাদা আমরা এই খানকার মধ্যে করিয়া এই মুশাহাদা যাতে আমরা খানকার বাইরে বাড়ির মধ্যে গিয়েও যাতে এই তরবিয়ত আমরা করি, এই তরিকা আমরা ইমপ্লিমেন্ট করি, এই যে আচার আচরণ যে তরিকা যে বাকলাইয়া যাতে আমরা দিবা এই বাকলানি সবকগুলো যাতে আমরা বাড়ির মধ্যে গিয়েও আদায় করিয়া আল্লাহর মায়ার যাতে আমরা চির জিন্দগি বানার লাগে আমরা কোশিশ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবরে কথা হওয়ার থেকে শোনার থেকে তো বেশি বেশি আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।